হ্যালো সবাইকে। সো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের হয়তো মনে আছে যে লাস্ট ভিডিওটা আমি বানিয়েছিলাম যে 5 ব্যাড থিংস অ্যাবাউট সনি ZV-E10। সো আজকে ভিডিওটাতে তোমাদেরকে জানাবো যে 5 গুড থিংস অ্যাবাউট ZV-E10। তোমরা যারা ZV-E10 ক্যামেরাটিতে ইন্টারেস্টেড আছো বা পারচেস করতে চাইছো তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা অলরেডি জানো যে আমার যে মেইন যে প্রাইমারি যে ক্যামেরা, ইভেন যে ভিডিওটা এখন তোমরা দেখছো ওটাও অ্যাকচুয়ালি রেকর্ড করছি আমি সনি ZV-E10 ক্যামেরা থেকে। আর এই ক্যামেরা দিয়ে আমি সব রকম কাজই করেছি, লাইক ইনডোর, আউটডোর, পোর্টফোলিওজ, ইভেন ওয়েডিং, সব রকম মোটামুটি ফটোজ, ভিডিওস ক্যাপচার করেছি আমি এই ক্যামেরা থেকে। সো আজকে তোমাদেরকে জানাবো যে 5 বেস্ট বা গুড থিংস যেগুলো আমার মনে হয়েছে এই ক্যামেরার মধ্যে, যেটা অন্য কোনো ক্যামেরার মধ্যে নেই এই প্রাইস রেঞ্জে। সো ফার্স্টেই বলে দিই যে ফার্স্ট যে গুড পয়েন্ট যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এটার অটো ফোকাস সিস্টেম। এর যে অটো ফোকাস যে সিস্টেমটা আছে এটা সত্যি একটা মারাত্মক রেভলিউশনারি আমার মনে হয়েছে, কারণ অ্যাকচুয়ালি ফটো তোলার সময় সব ক্যামেরাই ভালো পারফর্ম করে অটো ফোকাসিংয়ের দিক থেকে। প্রবলেমটা তখনই আসে যখন তোমরা কোনো ভিডিও করছো, বিশেষ করে হাই রেজলিউশন লাইক 4K, বা ইভেন তোমরা যখন হায়ার ফ্রেম রেটসে ভিডিও করছো লাইক 60 ফ্রেমস বা 120 ফ্রেমসে। সেই ক্ষেত্রে বলে রাখি ZV-E10 এর যে ফোকাসিং যে সিস্টেমটা এটা খুবই বেশি অ্যাকুরেট অ্যান্ড ফাস্ট। আমি এটা নিয়ে অনেক প্রফেশনাল ভিডিও করেছি, সেই ক্ষেত্রে আমার কখনো ম্যানুয়াল ফোকাস করার প্রয়োজনই মনে হয়নি। হ্যাঁ, কিছু সিচুয়েশন এমন আছে যেখানে আমার পার্টিকুলার কোনো ফোকাস ফুলের দরকার ছিল ওই সিনটাকে ঠিকমতো বোঝানোর জন্য, সেই ক্ষেত্রে হয়তো ওটা একটা আর্টিস্টিক ডিসিশন তোমরা বলতে পারো। বাট আদারওয়াইজ এর অটো ফোকাস 99% অফ দ্য টাইম প্রপারলি অ্যাকুরেট ওয়ার্ক করে। আর এর যে বেস্ট ফাংশনটা আমার লেগেছে সেটা হচ্ছে টাচ ট্র্যাকিং। এমনি এর যে অটো ফোকাসটা আছে ওটা ওয়াইডে দিয়ে রাখলে লেন্সের সামনে যে অবজেক্টটা আছে বা যেই সাবজেক্টটা মিডিলে আছে ওটার মধ্যে তাড়াতাড়ি ফোকাসটাকে লক করে নিতে পারে ক্যামেরাটা। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট টাচ ট্র্যাকিং যে ফাংশনটা সেটা হচ্ছে ওই ভিডিও চলাকালীন তোমরা যদি পার্টিকুলার কোনো সাবজেক্টের উপর ট্যাপ করে দাও স্ক্রিনের মধ্যে, তাহলে ক্যামেরা কন্টিনিউয়াসলি ওই সাবজেক্টটাকেই ট্র্যাক করতে থাকে। ইভেন সাবজেক্টটা যদি মুভও হয় তার সত্ত্বেও তোমাকে নিজে থেকে বারবার ওটাকে ম্যানুয়াল ফোকাস করতে হবে না, ক্যামেরা পার্টিকুলার ওই সাবজেক্টটাকে ট্র্যাক করতে থাকবে। আর অটো ফোকাসিং সিস্টেমের মধ্যে আরও 2-3টে জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে এর যে আই অটো ফোকাসটা। এখন যে ভিডিওটা করছি এর মধ্যেও স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি যে প্রপারলি আমার আইটাকে ডিটেক্ট করতে পারছে ক্যামেরা। সো অলওয়েজ ক্যামেরা চেষ্টা করে তোমার আইটাকে ইন ফোকাস রাখার, অ্যান্ড আই অটো ফোকাস প্রপারলি ওয়ার্ক করে নর্মাল 4K 30 ফ্রেমস বা 24 ফ্রেমসে। বাট হ্যাঁ, যখনই তোমরা 120 ফ্রেমসে শিফট করে যাবে লাইক ফুল HD 120 FPS এ তোমরা যখন শ্যুট করবে, সেই ক্ষেত্রে কোনো রকম কোনো আই অটো ফোকাস কাজ করে না। আর এই ক্যামেরাটার মধ্যে অ্যানিমেল অটো ফোকাসও আছে, বাট হ্যাঁ এটা যেহেতু একটু ওল্ডার সিস্টেম ইউজ করে তার জন্য অটোমেটিক্যালি ক্যামেরাটা হিউম্যান আর অ্যানিমেল সাবজেক্টের মধ্যে সুইচ করতে পারে না। তোমাদেরকে ওটা ম্যানুয়ালি গিয়ে তোমরা যদি সেটিংসে অ্যানিমেল আই অটো ফোকাস করে নাও, সেই ক্ষেত্রে যে কোনো অ্যানিমেলের তোমরা যদি ফটোগ্রাফ বা ভিডিওস শ্যুট করতে চাও, সেই ক্ষেত্রে সেই অ্যানিমেলের আইতে অটো ফোকাসটা লক হয়ে যাবে। সো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে যারা ইন্টারেস্টেড তাদের জন্য আই থিঙ্ক এটা ওয়ান অফ দ্য বেস্ট ফিচার। ইভেন বার্ডস বা অন্য যে কোনো অ্যানিমেলের আই ডিটেক্ট করলেই ক্যামেরা ওটার মধ্যেই ফোকাস থেকে লক করে নেয়, আর সেটাও খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আর নেক্সট গুড পার্ট যেটা আমার লেগেছে সেটা হচ্ছে সনির যে পিকচার প্রোফাইলসগুলো আছে, প্রপার পিকচার প্রোফাইলস তোমরা পেয়ে যাবে এই কম দামি এই ক্যামেরাটার মধ্যে। লাইক S-Log2, S-Log3 ওগুলো তো আছেই, সঙ্গে HLG যেটা ফেমাস HLG প্রোফাইলস, HLG2, 3 ওগুলোও তোমরা এই ক্যামেরাটার মধ্যে পেয়ে যাবে। ইন শর্ট তোমাদেরকে বলে দিতে চাই যে S-Log2, 3টা অ্যাকচুয়ালি আমি শ্যুট করি না পার্টিকুলার এই ক্যামেরাটাতে, কারণ এটা একটা 8-bit ক্যামেরা। সো গ্রেডিং এর সময় বেশি টুইক করতে গেলে তখন ইমেজের মধ্যে ব্যান্ডিং বা ওই টাইপের আর্টিফ্যাক্টস ইন্ট্রোডিউস হয়ে যায়। সো আই থিঙ্ক এই 8-bit ক্যামেরাটার জন্য HLG প্রোফাইলস বেস্ট। তোমরা HLG3 বা HLG2 তে তোমরা যদি রেকর্ড করো, HLG বেসিক্যালি হচ্ছে HDR ভিডিও তোমরা বলতে পারো, সেই ক্ষেত্রে ডাইনামিক রেঞ্জটা তোমরা অনেক বেশি পাবে। অ্যাকচুয়ালি পুরো ডাইনামিক রেঞ্জটাই তোমরা ক্যাপচার করতে পারবে, যেটা এই ক্যামেরাটা সেন্সর কেপেবল ইনফরমেশনগুলো স্টোর করতে। শুধু সনির যে নিউর যে S-Cineton যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলটা তোমরা এটার মধ্যে পাবে না। আদারওয়াইজ বেসিক যেগুলো থাকে S-Log2, 3, HLG ওগুলো তোমরা এটার মধ্যে পেয়ে যাবে। আর তোমরা যদি এটার ব্যাপারে আরো ডিটেলসে জানতে চাও, আমি অলরেডি সনি পিকচার প্রোফাইলস নিয়ে একটা ইন ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি। আমি উপরে কোথাও একটা কার্ড দিয়ে দেবো, তোমরা ওটাতে ক্লিক করে দেখতে পারো ভিডিওটা, এই ভিডিওটা দেখার পর, তাহলে তোমাদেরকে বুঝতে আরো সুবিধা হবে। আর নেক্সট যে গুড পার্টটা আমার লেগেছে সেটা হচ্ছে এটার যে কম্প্যাক্টনেস বা এর যে সাইজটা।
ইভেন এটা অনেকটা বেশি লাইট ওয়েট। আর পার্সোনালি তোমাদেরকে বলে রাখি যে কেন ওটা আমার গুড পার্ট লেগেছে, কারণ আমার কাছে অ্যাকচুয়ালি অতটা ম্যাটার করে না যে ক্যামেরাটা কত বেশি ভারী বা হালকা, যতক্ষণ ওটা দিয়ে আমি প্রপার কোয়ালিটি ইমেজ বা ভিডিও প্রডিউস করতে পারছি, আমার ওয়েট নিয়ে কোনো রকম কোনো মাথা ব্যথা নেই। বাট হ্যাঁ, এটার যে ওয়েট কম আর এটা যে কম্প্যাক্টনেস, সেটার আমি একটাই বেনিফিট পেয়েছি, সেটা হচ্ছে যখন তোমরা এই ক্যামেরাটিকে গিম্বেলের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করবে, সেটা খুবই একটা ইজি প্রসেস। আর যতই ছোট গিম্বেল হোক না কেন, মানে অনেক কম পাওয়ারের যে গিম্বেলগুলো আছে, যারা মিনি সিরিজ যেগুলো আছে, সেই গিম্বেলগুলো এই ক্যামেরাটার ওয়েটটাকে প্রপারলি ব্যালেন্স করতে পারে। ইভেন মোটরে কোনো রকম কোনো প্রেশারও পড়ে না। ইভেন এইটার মধ্যে তোমরা যদি কোনো হেভিয়ার লেন্স লাগাও, লাইক সিগমা 16mm, যেটা আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করি এখন, সেই ক্ষেত্রেও এর যে পেলোডটা সেটা অনেকটাই কম। সো এটা ডেফিনেটলি একটা গুড পার্ট আমার লেগেছে। ব্যালেন্স করতে বেশি টাইম লাগে না, প্লাস ইজি টু ব্যালেন্স হয়ে যায়, আর যে কোনো গিম্বেল এটাকে ইজিলি ক্যারি করতে পারে। আর নেক্সট যে গুড পার্ট সেটা হচ্ছে এটা টাইপ সি পোর্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকাল যত স্মার্টফোন আছে তার মধ্যে টাইপ সি অলরেডি থাকে। তো তোমরা হয়তো ভাববে যে এতে নতুন কি রেভলিউশনারি, বাট তোমাদেরকে জানিয়ে রাখি, আমি এর আগে ক্যাননের একটা ডিএসএলআর ইউজ করতাম। ওর মধ্যে ইভেন যে চার্জিং যদি আমি করতে চাই ব্যাটারিটাকে, ওটাকে সেপারেটলি আমাকে চার্জারের মধ্যে ব্যাটারিটাকে ইনসার্ট করে চার্জ দিতে হতো। সেই সব ঝামেলা এই ক্যামেরাটার মধ্যে নেই। আর এর যে টাইপ সিটা, ওটা অ্যাকচুয়ালি অনেক পারপাসে, অনেক কাজে তোমরা লাগাতে পারবে। শুধু এই না যে ওটা চার্জিং। ফার্স্ট অফ অল চার্জিং দিয়ে স্টার্ট করি। যে কোনো পাওয়ার ব্যাঙ্ক ইউজ করে তোমরা টাইপ সি দিয়ে ব্যাটারিটাকে চার্জ করতে পারবে। এটা বলতে পারো এটার ফার্স্ট ফিচার, যেটা আমার সব থেকে বেশি ইউজফুল লেগেছে। লাইক অন দ্য গো তোমার যদি ব্যাটারি শেষও হয়ে যায়, আর তোমাকে যদি স্পেয়ার ব্যাটারি নাও থাকে, অ্যাটলিস্ট পাওয়ার ব্যাঙ্ক থাকলে তোমরা চার্জ দিতে পারবে। বা ইভেন কোনো প্লেসে যদি যাও, সেখানে টাইপ সি চার্জার ইজিলি অ্যাভেলেবেল। তোমরা নিজের যে ফোনের যে চার্জার হয়, তোমরা ওই চার্জার ইউজ করেও এটাকে ইজিলি চার্জ করতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড, এটার যে কাজ হয় ইউএসবি থেকে, সেটা হলো ডেটা ট্রান্সফার। তোমরা ডেটা ট্রান্সফার তো করতেই পারবে নর্মাল টাইপ সি কেবল প্লাগ করে তোমার কম্পিউটার বা ল্যাপটপে তোমরা ইজিলি ফাইল শেয়ার করতে পারবে। এটা হচ্ছে সেকেন্ড ফিচার। আর থার্ড যে ফিচারটা, সেটা খুবই ইম্পর্টেন্ট আর গুড ফিচার আমার লেগেছে, সেটা হচ্ছে স্ট্রিমিং। লাইক তোমরা যদি যে কোনো টাইপ সি এর মধ্যে কানেক্ট করো কম্পিউটারের সাথে, তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে এই ক্যামেরাটা ইউজ করে। মানে এটার জন্য কোনো রকম কোনো থার্ড পার্টি সফটওয়্যার বা অন্য কোনো সফটওয়্যারই অ্যাকচুয়ালি ইনস্টল করতে হবে না তোমার কম্পিউটারে। তোমরা যদি ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ করতে চাও, বা যে কোনো টাইপের ইভেন ভিডিও কলস, সেগুলোতেই জাস্ট একটা প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম। তোমরা যদি আগে ওয়েব ক্যাম ইউজ করে থাকো কম্পিউটারে, তোমরা জানো ঠিক সেইভাবেই এটা কাজ হয়। সেই ক্ষেত্রে তোমরা একটা হাইয়েস্ট কোয়ালিটি ভিডিও পেয়ে যাবে তোমাদের ভিডিও কলসে বা জুম কলস, ইভেন লাইভ স্ট্রিমেও। সো স্ট্রিমারদের জন্য আই থিঙ্ক এটা ওয়ান অফ দ্য বেস্ট ফিচার যেটা সনি ZV-E10 ক্যামেরার মধ্যে আছে। ইভেন ফিউচারে তোমরা যদি কোনো ফুল ফ্রেম ক্যামেরাতে আপগ্রেডও করে যাও, তোমরা এই ক্যামেরাটাকে অ্যাজ আ বি ক্যাম ইউজ করতে পারবে, বা অ্যাজ আ স্ট্রিমিং ক্যামেরাও তোমরা এটাকে ইউজ করতে পারবে ইন ফিউচার। আর লাস্টলি, এটার আরেকটা গুড পার্ট যেটা আমার লেগেছে, সেটা হচ্ছে ই মাউন্ট সিস্টেম। এটা অ্যাকচুয়ালি শুধু এই ক্যামেরার ক্ষেত্রে নয়, সনির মোস্ট অফ দ্য ক্যামেরার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেটা হচ্ছে সনি তার হোল লাইন আপে এখন একটাই মাউন্ট সিস্টেম ইউজ করে, সেটা হচ্ছে ই মাউন্ট সিস্টেম। সেই জন্য এর যে লেন্স কালেকশনটা যেটা আছে, লেন্স যে গ্যালারিটা বলতে পারো, সেটা প্রচুর আছে। তোমরা যে কোনো ফোকাল লেন্থের বা যে কোনো অ্যাপারচারের তোমরা লেন্স পারচেস করতে পারবে এই ক্যামেরাটির সাথে তোমাদের নিডস হিসেবে। ইভেন শুধু সনি বাদেও এর যে থার্ড পার্টি ম্যানুফ্যাকচারার আছে, লাইক ট্যামরন, সিগমা, ওরাও ই মাউন্টের লেন্স বের করে। সো তোমরা অনেক চিপার কস্টেও তোমরা অনেক বেশি লেন্স পেয়ে যাবে ই মাউন্টের অন্য যে কোনো সিস্টেমের তুলনায়। কারণ ক্যানন অনেক রকম মাউন্ট ইউজ করে। সাধারণত তোমরা যদি অন্য পুরোনো মাউন্ট থেকে যদি নতুন মাউন্টে আসতে চাও, কনভার্টার বা ওই টাইপের ইকুইপমেন্ট ইউজ করতে হবে পুরোনো লেন্সটা যদি নতুন ক্যামেরাতে ইউজ করতে চাও। বাট সনির ক্ষেত্রে পুরো লাইন আপটাই একটাই মাউন্টিং সিস্টেম ইউজ করে। এর শুধু বলতে পারো যে একটাই ড্রব্যাক আছে, সেটাও তোমাদেরকে ইন শর্ট বুঝিয়ে দিই। যে কোনো ফুল ফ্রেম বডির জন্য যে লেন্সটা আছে, ওটা প্রপারলি ওয়ার্ক করবে একটা APS-C বডিতে, লাইক এই টাইপের ZV-E10 ক্যামেরাতে। বাট যখনই তোমরা সিনিয়রটাকে উল্টে দেবে, তখন একটু প্রবলেম হতে পারে। এই না যে তোমরা একটা APS-C লেন্স ফুল ফ্রেম বডিতে ইউজ করতে পারবে না, ইউজ তো করতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে ফুল ফ্রেমের যে পুরো সেন্সরের যে এরিয়াটা আছে, ওটাকে ওই লেন্সটা ইউটিলাইজ করতে পারবে না। তখন তোমাদের নয় ক্রপ মোড ইউজ করে ভিডিও করতে হবে বা ফটো তুলতে হবে ফুল ফ্রেম ক্যামেরাতে। আদারওয়াইজ কর্নারে দেখবে যে ভিনিয়েটিং বা ব্ল্যাক কালারের সার্কেল টাইপ আসবে, কারণ APS-C
অবভিয়াসলি লেন্সের যে ব্যাক সাইডের যে আউটলেটটা আছে, যে কাট আউটটা, ওটা অনেকটা ছোট। পুরো যে সেন্সরটা হয়, ফুল ফ্রেম যে সেন্সরটা, ওই এরিয়াটাকে ও কভার করতে পারে না। সো এটাও একটা গুড পয়েন্ট যে তোমরা যদি ফিউচারে ফুল ফ্রেমে আপগ্রেড করতে চাও, আই থিঙ্ক তোমাদের ফুল ফ্রেম লেন্সে ইনভেস্ট করা অনেক বেশি সেন্সিবল। তাতে তোমরা যদি ক্যামেরা আপগ্রেডও করো, তোমরা এই পুরোনো লেন্সগুলোকে ইজিলি ইউজ করতে পারবে তোমার ফুল ফ্রেম বডিতে। সো তোমাদের কাছে অনেক বেশি ভ্যারাইটি অ্যান্ড চয়েসেস আছে লেন্সের। তোমরা নিজেদের প্রেফারেন্স হিসেবে চুজ করতে পারো তোমাদের জন্য কোনটা আইডিয়ালি বেস্ট হচ্ছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের জন্য এইটুকুই। তোমরা যদি ZV-E10 ক্যামেরাটার অটো ফোকাসিং ক্যাপাবিলিটিস বা কত ভালো ওয়ার্ক করো অটো ফোকাসিংটা, ওটা নিয়ে যদি ভিডিও দেখতে চাও, ওটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। আমি উপরে কোথাও একটা কার্ড দিয়ে দেবো, তোমরা ওই কার্ডে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো। তাহলে আরও ডিটেলসে জানতে পারবে যে এই Sony ZV-E10 ক্যামেরাটার অটো ফোকাসিং সিস্টেমটা কতটা বেশি ভালো। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আর যদি ভিডিওটা হেল্পফুল লাগে শেয়ার করো তাদের সাথে যাদের এই ইনফরমেশনটা কাজে লাগতে পারে। সো আজকের জন্য বাই।